বলিউডের ইতিহাসের ওয়ান অফ দ্য ভাইলেন্স মুভি কিল রিলিজ করে গিয়েছে লাস্ট ফ্রাইডে। কেমন ছিল এই মুভিটি ডাকছে ডেবিউ ফিল্ম অ্যান্ড সেম অফ দ্য টাইম রিলিজের আগে আপনার ইউএস প্রিমিয়ারের সময় এই মুভিটির সত্য কিনলেন জন উইকের মেকাররা, সে তার প্রোডাকশন হাউস। এবং আপনি ভাবতে পারছেন ওরা বলিউড মুভি রিলিজের আগে হলিউডের সত্য বিক্রি হয়ে যাবে, হলিউড এই মুভিটি রিলিজ করবে হলিউড রিমেক হয়ে। সেম অফ দ্য টাইম বলিউডে যেখানে আপনার যে দুর্নাম ছিল রিমেক করছে সাউথ থেকে, হলিউড থেকে সাউথ কোরিয়া থেকে, সেই বলিউডকে দারুণ একটা বংশময় মুভি এনে দিল কিল। ডেবিউ আমাদের রাঘব এখানে ভিলেনের চরিত্রে অ্যান্ড রাকশিয়া। অনেস্টলি স্পিকিং আমি কিল মুভিতে যে এক্সপেকটেশন নিয়ে দেখতে বসছিলাম, আমি রিলিজের আগের দিনে ট্রেলার দেখেছি অ্যান্ড দেখার পরে আমি যখন মুভিটি দেখতে বসি 1 ঘন্টা, অলমোস্ট 2 ঘন্টা এই মুভিটি আপনি চোখ সরাতে পারবেন না, উইচ বোরিং। এত ভাইলেন্ট, এত ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, সেগুলো দেখার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে যাদের হার্ট অনেক দুর্বল অ্যান্ড যারা এই ধরনের মুভি দেখতে অভ্যস্ত না, তারা এই মুভিটিকে দূরে থাকতে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো। সেমন রাশিয়া তার ডেবিউ মুভি, সেটা আপনাকে বুঝতে দেবে না, সে দারুণভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, দারুণ পোস্টেন্সিয়াল অ্যান্ড অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে শ্যুট করেছে, ওয়ান টাইপ সিকোয়েন্সগুলো পুরো মুভিটা একটা চলন্ত ট্রেলের মধ্যে অ্যান্ড ওই ধারাবাহিকতা দারুণভাবে বজায় রেখেছেন। সেমন আমরা আপনার হিরোর পাশাপাশি যে ভিলেনদের কতটা ভয়ানক হতে পারে সেটা দেখিয়েছে রাঘব। অ্যান্ড এখানে যে গল্পটা আমরা একটু করে বলি, আপনি ট্রেলের মধ্যে আভাস পেয়েছেন একজন আর্মি সোল্ডার যেখানে পেয়েছে তার গার্লফ্রেন্ডের সাথে, অ্যান্ড ওই ট্রেনের মধ্যে একজন ডাকাত দল আক্রমণ করে সেই গার্লফ্রেন্ডের বাবাকে কিডন্যাপ করবে দেওয়ার টাকা। অ্যান্ড ওইখানে শুরু হয়ে যায় হাতাহাতি এবং মারামারি এবং অনেকগুলা খুন। সে খুনের পরে আদৌ কি তারা লাস্ট টার্মিনালে ফিরতে পারবে তাদের গন্তব্যে, সেটা জানার জন্য অবশ্যই আপনাকে কিল মুভিটি নিকটস্থ সিনেমা হলে গিয়ে দেখতে হবে অ্যান্ড এনজয় করতে পারেন বলিউডের ইতিহাসে সবচেয়ে মোস্ট ভাইলেন্স এন্ড ব্রুটাল একটা মুভি কিল। কিলের ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে স্কেচ সব কিছু বেশ দারুণ ছিল, দারুণভাবে তুলে ধরতে পেরেছে। অ্যান্ড যারা যারা কিল মুভিটি দেখেছেন আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমরা আবারও নিয়মিত হওয়ার চেষ্টা করছি, অবশ্যই আপনাদের সাপোর্ট আমাদের জন্য অবশ্যই অনেক বেশি কাম্য। অ্যান্ড সাপোর্ট রাখবেন, সাথে থাকবেন, অ্যান্ড মুভি রিভিউ নিয়ে সকলের সাথে যাওয়ার জন্য অবশ্যই গুড লাক, গুড বাই।